অনেক দিন ধরেই বন্ধু মৃণাল দাকে কথাটা জিজ্ঞেস করবে ভাবছিল রূপক, কিন্তু ঠিক সাহস পাচ্ছিল না। আজ সেই সুযোগটা এসে গেল। কিভাবে নিজের বউয়ের উপর এরকম কর্তৃত্ব করতে পারে মৃণাল? একেবারে যেন বশ করে রেখেছে। তার কথার ওপর রাগ আনার হিম্মত নেই স্ত্রী রানুর। সব সময় যেন ভয়ে কাঁপছে। মৃণাল কিছু একটা আদেশ দিলে সঙ্গে সঙ্গে সেটা পালন করতে ব্যস্ত হয়ে পড়ে রানু। আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছুতে তাকে প্রতিবাদ করতে দেখেনি রূপক। আজকেই যেমন রূপক আসতে চা বানিয়ে নিয়ে এসেছিল রানু, সঙ্গে বিস্কুট আর চানাচুর। কিন্তু চায়ের কাপে চুমুক দিয়েই একেবারে চিৎকার করে উঠল মৃণাল, এটা চা হয়েছে? যাও আবার বানিয়ে আনো, আর সঙ্গে কিছু পকোড়াও ভেজে আনবে। বেশ কড়া গলায় আদেশ দিল মৃণাল। ঘাড় নেড়ে সায় দিয়ে চায়ের কাপগুলো তুলে নিয়ে চলে গেল স্ত্রী রানু। আর সঙ্গে সঙ্গে মৃণালের হাত চেপে ধরল রূপক। কি করে করো বলো তো মৃণালদা, আজ তোমাকে বলতেই হবে। কি করি, কি বলতে হবে? খানিকটা অবাক হওয়ার ভান করল মৃণাল। এই যে বৌদিকে কিভাবে এরকম বসে রেখেছ, কোনো প্রতিবাদ নেই, বিরক্তি নেই। আগেও দেখেছি তুমি যা বলো মুখ বুজে করে দেয়, তোমার সমস্ত আদেশ নীরবে পালন করে। আজকালকার দিনে এরকম তো ভাবাই যায় না। রূপকের দুচোখে কৌতূহল। তার কথা শুনে এবার বুকটা চওড়া হয়ে গেল মৃণালের। হুম বাবা, কায়দা আছে, রহস্যের হাসি হেসে বলল সে। আমাকে একটু বলো না মৃণালদা, তুমি তো জানো বাড়ি থেকে আমার বিয়ের জন্য দেখাশোনা করছে, কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজে খুব ভয় আমার। কে জানে কেমন মেয়ে হবে। আজকাল দেখছো তো কি হচ্ছে চারদিকে। আরে ভয় করলে চলবে, ভয় দেখাতে হবে, মিটিমিটি হেসে বলল মৃণাল। সেটাই তো, কি করে ভয় দেখাবো? কিছু টিপস দাও না দাদা, যাতে বউ একেবারে আমার হাতের মুঠোয় থাকে, আমার কথায় ওঠবোস করে। রূপকের চোখে মুখে আকুতি। শোন, তার জন্য তোকে কম পড়াশোনা করা মেয়েকে বিয়ে করতে হবে। বেশি পড়াশোনা করলে, বেশি বুদ্ধি হলে তখন সেই মেয়েদেরকে কন্ট্রোল করা একটু মুশকিল হয়। আর যদি কম পড়াশোনা হয় কিংবা মাথায় বুদ্ধি কম থাকে, তাহলে তুই যা বলবি তাই শুনবে, মুখে মুখে তর্ক করবে না। আর তুই যদি কিছু ভুল ভালো বলিস ধরতে পারবে না, তোকে দেবতার মতো ভক্তি করবে, যেন বিশাল বড় কোনো রহস্য উন্মোচন করছে এমন মুখ করে বলল মৃণাল। কিন্তু এরকম মেয়ে পাবো কোথায়? বাড়ির লোকই বা এরকম মেয়ে কেন পছন্দ করবে আমার জন্য? চিন্তার সুর রূপকের গলায়। কিছুক্ষণ গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকলো সে। এর মধ্যেই চা আর পকোড়া দিয়ে গেল রানু। কিছুক্ষণ রানুর দিকে তাকিয়ে দেখল রূপক, বেশ ভালোই দেখতে বৌদিকে। সেদিক দিয়ে পেট মোটা মৃণালদা ধারে কাছেও আসতে পারে না। শুনেছে বৌদির বাবার বাড়িও বেশ বড় লোক। তার মানে শুধু বৌদি কম পড়াশোনা বলেই আজ মৃণালদার কথায় ওঠে বসে? খানিকক্ষণ ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করল সে। তারপর বলল, আচ্ছা মৃণালদা, বৌদির কোনো বোনটোন নেই এই রকমই বৌদির মতো? দেখতে সুন্দরী, কিন্তু খুব একটা উচ্চশিক্ষিত নয়। খানিকক্ষণ চোখ বন্ধ করে ভাবল মৃণাল। তারপর বলল, ঠিক আছে, খুঁজে দেখছি, দাঁড়া। চা আর পকোড়া খেয়ে মৃণালের হাত ধরে অনেক অনুরোধ করে সেদিনের মতো বিদায় নিল রূপক। মনের মধ্যে মৃণালদার বলা কথাগুলো ঘুরপাক খেতে লাগলো তার।
সে ভাবতেই পারল না তার আর মৃণালের কথোপকথন আড়াল থেকে সবটাই শুনে নিল রানু। কয়েকদিন পর রূপকের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এলো মৃণাল। মেয়েটি রানুর দূর সম্পর্কের মাস্তুতো বোন, মাধ্যমিক পাস। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা করার সুযোগ পায়নি, কিন্তু গৃহকর্মে নিপুণা এবং দেখতে শুনতেও বেশ ভালো। মাধ্যমিক পাস মেয়ে? জিজ্ঞেস করার সময় কপালে ভাঁজ দেখা দিল রূপকের বাবার। তাতে কি হয়েছে, চাকরি বাকরি তো আর করতে হবে না। আমি যা বেতন পাই তাতে খুব ভালোভাবেই আমাদের সংসার চলে যাবে, বরং সুন্দরভাবে গুছিয়ে সংসারটা করতে পারলেই হবে, উত্তেজনা চেপে রেখে বলল রূপক। এরপর এক শুভ দিনে রূপকের সঙ্গে বিয়ে হয়ে গেল ঝর্নার। মৃণালদার কথা মতো বিয়ের আগে ঝর্নার সঙ্গে বেশি কথা বলার চেষ্টা করেনি রূপক। যদি গাম্ভীর্য নষ্ট হয়ে যায়, প্রথম থেকেই রাফ অ্যান্ড টাফ একটা ইমেজ ধরে রাখতে হবে, না হলে বউ বসে থাকবে না। প্রথম থেকেই একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখতে হবে নিজের চারপাশে। ফুলসজ্জার রাতে লাজুক মুখে ঝর্নাকে খাটে বসে থাকতে দেখে মনে মনে খুব আনন্দ হলো রূপকের, কিন্তু সেটা তো প্রকাশ করা যাবে না। গম্ভীর মুখে ঝর্নার পাশে বসে সে বলল, গলাটা কেমন ব্যথা ব্যথা লাগছে, আদা দিয়ে কড়া করে এক কাপ চা বানিয়ে আনো তো। খানিকটা অবাক মুখে তার দিকে তাকালো ঝর্না, তারপর হাসি হাসি মুখে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ট্রেতে এক কাপ চা নিয়ে এসে রূপকের দিকে বাড়িয়ে দিল। কাপের দিকে তাকিয়ে মুখটা কুঁচকে উঠল রূপকের। মুখ বিকৃত করে বলল, দুধ চা? এত রাতে দুধ চা খাবো না, লিকার চা বানিয়ে আনো, আর আদাটাও দেবে। সঙ্গে সঙ্গে ফিরে চলে গেল ঝর্না। মুখে একটুখানি হাসি তখনও লেগে রয়েছে। সে বেরিয়ে যেতেই আনন্দে একটুখানি লাফিয়ে নিল রূপক। সে যেমন চেয়েছিল ঠিক তেমন মেয়ের সঙ্গেই তার বিয়ে হয়েছে। রাত 1টার সময় দ্বিতীয়বার চা বানাতে গেছে শুধু তার জন্য। কিছুক্ষণের মধ্যেই চা বানিয়ে নিয়ে এলো ঝর্না। কাপটা রূপকের দিকে বাড়িয়ে দিতেই সে বলল, থাক, এখন আর চা খাবো না, অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। রূপক এটা ইচ্ছে করেই করল যাতে তার স্বভাব নিয়ে প্রথম থেকেই একটা অনিশ্চয়তা তৈরি হয় ঝর্নার মনে। এর থেকে ধীরে ধীরে একটা ভয়ও তৈরি হবে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার সেই ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। খাবে না মানে? আমি এত কষ্ট করে বানিয়ে নিয়ে এলাম আর তুমি খাবে না? এক্ষুনি খাও, নয়তো তোমার গায়ে গরম চা ঢেলে দেব আমি, চিৎকার করে বলল ঝর্না। তার চোখ বড় বড়, মুখ রাগে লাল। নতুন বউয়ের এরকম ভাবসাব দেখে ভয় পেয়ে গেল রূপক। তাছাড়া বাড়ি ভর্তি লোকজন, কেউ যদি শুনে ফেলে? কাল বিলম্ব না করে চাটা খাওয়া শুরু করে দিল সে। যতক্ষণ না তার খাওয়া শেষ হয় বড় বড় চোখ করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো ঝর্না, ঠিক যেন তাকে পাহারা দিচ্ছে। চা খাওয়া হয়ে যেতেই কাপটা তুলে নিয়ে চলে গেল ঝর্না, আর গুটিসুটি মেরে শুয়ে পড়ল রূপক। কত কিছু করবে ভেবে রেখেছিল সে, এখন আর কিছুতেই সাহস পাচ্ছে না। পরদিন সকাল হতে না হতে মৃণালের বাড়িতে হাজির হলো সে। মুখ শুকনো করে সব খুলে বলল, আরে বাবা, এসব কাজে এত তাড়াতাড়ি করতে আছে নাকি? কাল বউ ভাত ছিল, সারা দিন কত পরিশ্রম গেছে, কি দরকার ছিল তখন চা আনতে বলার?
চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঝর্ণা খুব ভালো মেয়ে, সান্ত্বনা দিল মৃণাল। আরও কিছুক্ষণ সেখানে বসে থেকে বাড়ি ফিরে এলো রূপক। বুঝতে পারল একটু বুঝে শুনে চলতে হবে। কয়েকদিন পর এক রবিবার দুপুরে ঝর্ণা বলল, মুভি দেখতে যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে হ্যাঁ বলতে যাচ্ছিল রূপক, কিন্তু তারপরই মৃণালের বলা কথাগুলো মনে পড়ে গেল তার। মুখ চোখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল, আজ মুড নেই, অন্য কোনো দিন। ঠিক আছে, থাক, তোমাকে যেতে হবে না, আমি আর মা চলে যাচ্ছি। অন্য দিন তো আমার হবে না, টিভির সিরিয়ালগুলো তো আর মিস করা যাবে না, বলে চলে গেল ঝর্ণা। এবং কিছুক্ষণ পর সত্যিই শাশুড়িকে নিয়ে সেজেগুজে বেরিয়ে চলে গেল। হাত কামড়াতে ইচ্ছে করল রূপকের। ভাঙা মন নিয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল সে। দুদিন পর এক আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে বেরোলো রূপক আর ঝর্ণা। এটা কি পড়েছ? একদমই ভালো লাগছে না, মুখ বিকৃত করে ঝর্ণাকে বলল রূপক। আসলে কিন্তু ঝর্ণাকে খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু রূপক বলার সঙ্গে সঙ্গে সে বলল, এ মা, তাই? ঠিক আছে, আমি এক্ষুনি এটা পাল্টে আসছি। ঝর্ণা আবার ওপরে উঠতে যাবে, তখন রূপকের মনে হলো, এই তো বউ তার কথা শুনছে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, আরে তার কোনো প্রয়োজন নেই, এখন চেঞ্জ করতে গেলে দেরি হয়ে যাবে, এভাবেই চলো। তার মানে তুমি চাও শুধু তোমাকেই সুন্দর দেখাক আর আমাকে দেখতে বাজে লাগুক, তাই না? সে হবে না, চুপচাপ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, চোখ পাকিয়ে বলল ঝর্ণা। আর তারপর লাফাতে লাফাতে ওপরে চলে গেল। হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলো রূপক। এ কেমন মেয়ে, এ তো কোনো কথাই শোনে না। নেমন্তন্ন বাড়িতে গিয়ে নিজের মতোই ঘুরে বেড়াতে লাগলো ঝর্ণা। সবার সঙ্গে হেসে কথা বলে সবার মন জয় করে নিল। অবাক হয়ে তাকে দেখতে লাগলো রূপক। এ মেয়েকে সে কি আদৌ বশে আনতে পারবে?